হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। রাতের খাবারটা যদি এরকম হয় তাহলে তো বেশ জমেই যায়, তাই না বলো? এখানে কি আছে? কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর রয়েছে সাথে মিষ্টি। হ্যাঁ, কড়াইশুঁটির কচুরিটা আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, মনপ্রিয়ার মিনি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। এখানে দেখো, আমি 500 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি আর সাথে 200 গ্রাম মতো আটা নিয়ে নিয়েছিলাম। আটা আর ময়দা আমি একসাথে মিক্সড করেছি। আর দেখো, দিয়ে দিলাম 2 হাতা মতন চামচে করে আমি ঘি নিয়েছিলাম, সেটা হাতার মধ্যে করে আমি গলিয়ে নিয়েছিলাম। তো অবশ্যই ঘিটা একটু গরম গরম দিতে হবে আর পুরো গলানোটাই দিতে হবে। আর আমি দিয়ে দিয়েছিলাম লবণ আর চিনি। এবার আমি এই ময়দাটাকে খুব ভালোভাবে উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব। তো চলো আগে মেখে নিয়ে তোমাদের দিকে চলে আসি। দেখো, আমার এখানে মাখা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিলাম, দিয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এটাকে আমি সাইডে সরিয়ে নিলাম। এবার আসি মটরশুঁটির পালা। মটরশুঁটি আমি 1 কিলো মতো নিয়েছি। নিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি এটাকে দেখো একদম মিহিভাবে পেস্ট করে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে। একটু আদা কুচি দিয়েছিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দিয়ে একবারে আমি এটাকে পেস্ট করে দিয়েছিলাম। এবার আমি প্যান বসিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু কালো জিরে, একটু হিং ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি ওই পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটাকে আমি খুব ভালোভাবে টেলে নেব, একদম আঠালো যাতে হয়ে যায়। দেখো, একটু জল শুকিয়ে এসছে, তার মধ্যে আমি একটু লবণ আর চিনি দিয়ে দিয়েছি যাতে টেস্টটা একটু ভালো হয়। আর খুব একটা শুকিয়ে যাওয়ার আগে আমি এর মধ্যে যেটা দিয়ে দিলাম একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে ছাতু। এই ছাতুটার জন্য এর স্বাদটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তো ছাতুটা দিয়েছিলাম, আর টেস্টটা তো হবেই, তার সাথে যেটুকু জল ছিল সেইটুকুও কিন্তু ছাতু টেনে নিয়েছিল। ওটা আমার রেডি হয়ে গেছে। দেখো, আমি 1 ঘন্টা পর ফিরে এসেছি, কতটা ভালোভাবে ময়াম করা হয়ে গেছে আমার। তোমরা দেখতেই পেলে, আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম কতটা নরম হয়েছিল। এবার আমি পুর ভরবো বলে চলে এসেছি। দেখো, আমার বরমশাইও আমাকে হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছে, কারণ অনেক বানাতে হয়েছিল আমাকে, আর সব তো একার পক্ষে সম্ভব হচ্ছিল না, যার জন্য বরমশাইও আমাকে একটু হেল্প করে দিল। তো দেখো, আমি এখানে কিভাবে পুরটা বানালাম তোমাদের আমি দেখিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নাও কিভাবে আমি পুরটা এর ভেতরে দিলাম। দিয়ে সুন্দর করে আমি এটাকে সেফে নিয়ে চলে আসলাম। এবার দেখো, এখানে সব কটার মধ্যে কিন্তু আমার পুর ভরা হয়ে গেছে। আমি ওগুলোর মধ্যে আলতো করে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম। এবার আমি আস্তে আস্তে করে লুচিগুলো বেলছি। লুচিগুলো তোমরা দেখবে কতটা ফুলকো ফুলকো হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর লুচিটা এতটাই ফুলেছে যে ওতেই বোঝা যাচ্ছে যে আমার আটা মাখাটা কতটা সুন্দর হয়েছিল। আর পুরটাও কতটা মিহি হয়েছিল যে ফুটো হয়ে লুচিগুলো চিপসে যায়নি, একদম কিন্তু ফোলা ফোলা হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কতটা ফুলছে লুচিগুলো। তো দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা ফুলকো ফুলকো লুচি হয়েছে। তো রাতের বেলা যদি ডিনারে এরকম গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি আর আলুর দম থাকে, তাহলে বলো আর কিছু চাই? কিচ্ছু চাই না। তো আমার ছিল আজকের এই রেসিপি। তো মনপ্রিয়ার মিনি ব্লগে আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এখনও যদি না বানিয়ে থাকো, শীত তো চলে যাচ্ছে, চটপট বানিয়ে ফেলো।